প্রথমেই জেনে নেই পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসা বলতে কি বোঝা যায়। 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইনের প্রথম ধারা অনুযায়ী ব্যবসায় লাভ অর্জনের লক্ষ্যে যৌথভাবে পরিচালিত ব্যবসায়ে কতিপয় ব্যক্তির মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় তাকে পার্টনারশিপ বা অংশীদারি বল। তবে এরপর 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় উল্লেখ করা হয়, সবার দ্বারা বা সবার পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের লাভ বা মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নিতে একাধিক ব্যক্তির মধ্যে চুক্তির মাধ্যমে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে পার্টনারশিপ বা অংশীদার বল। আর যারা এই অংশীদারির সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসাকে পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় বল। পার্টনারশিপ ব্যবসার প্রথম নিয়ম হল কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন ব্যক্তি ব্যবসায় লাভ করার উদ্দেশ্যে এক হন এবং এরপর চুক্তির মাধ্যমে আইনসঙ্গতভাবে যুক্ত হোক। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সংখ্যা সর্বোচ্চ 10 জন হতে পারবে। পার্টনাররা প্রথমে মৌখিকভাবে নিজেদের ব্যবসার প্রকার থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তারা কি মেনে চলবেন এবং ব্যবসায়টি কি উপায়ে পরিচালনা করবেন তা আলোচনা করে। এরপর ব্যবসা গঠনের পূর্বে সবকিছুই লিখিত আকারে নির্ধারণ করা হয়। পার্টনারশিপ ব্যবসার নিয়মগুলো কি এবং কিভাবে শুরু করবেন। পার্টনারশিপ ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। পার্টনারশিপ ব্যবসার মূল ভিত্তি হল চুক্তিপথ। পার্টনারশিপ ব্যবসার নিয়ম পরিচালনার ক্ষেত্রে কি হবে, অংশীদাররা কিভাবে নিজেদের মধ্যে অংশ বণ্টন করবেন, কার্যক্রম কি হবে এবং কে কোনো দায়িত্ব নেবেন, সবকিছুই চুক্তিপত্রের মধ্যে উল্লেখ থাকতে হবে। শুধু তাই নয়, পার্টনারশিপ ব্যবসার নিয়ম হল চুক্তিপত্র এমনভাবে লেখা হবে যে অদূর ভবিষ্যতেও কোনো সমস্যার সৃষ্টি হলে যেন তার সমাধান অথবা দিক নির্দেশনা চুক্তিপত্রে উল্লেখ থাক। চুক্তিপত্রে যে বিষয়গুলো থাকা অবশ্যই উচিত সেগুলো হল: পার্টনারশিপ ব্যবসার নাম, পার্টনারশিপ ব্যবসার ঠিকানা, ব্যবসার প্রকৃতি, উদ্দেশ্য ও আওতা, ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ কাজের এলাকাভিত্তিক পরিধি, ব্যবসার মেয়াদকাল, পার্টনারদের নাম, ঠিকানা ও পেশা, ব্যবসার মূলধনের পরিমাণ ও প্রকৃতি, পার্টনারদের প্রদত্ত মূলধনের পরিমাণ ও নতুন মূলধন সংগ্রহের বিষয়ক পরিকল্পনা, মূলধনের উপর সুদ দেওয়া হবে কিনা, হলে সেটি কত % হারে, পার্টনারশিপ ব্যবসার থেকে অংশীদারগণ কোনো টাকা তুলতে পারবে কিনা, পারলে তার পরিমাণ এবং কি হারে, টাকা উত্তোলনের উপর সুদ বা মুনাফা ধার্য হবে কিনা এবং তা কত হারে, পার্টনারশিপ ব্যবসার পার্টনারদের মধ্যে লাভ ক্ষতি বণ্টন পদ্ধতি ও হার, পার্টনারশিপ ব্যবসা পরিচালনার ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম, ব্যবসার হিসাব রক্ষণাবেক্ষণ বিষয়ক নিয়মাবলী সহ হিসাবের বই সংরক্ষণ ও পরিদর্শন, পার্টনারশিপ ব্যবসা টাকা কোনো ব্যাংকে রাখা হবে সেই বিস্তারিত সহ ব্যাংকিং কার্যক্রম যিনি পরিচালনা করবেন তার নাম ও পদবি, বিভিন্ন প্রয়োজনে পার্টনারশিপ ব্যবসার দলিলপত্রে ক্ষমতাপ্রাপ্ত স্বাক্ষর প্রদানকারী পার্টনারের নাম ও পদবি, পার্টনারশিপ ব্যবসার প্রয়োজনে ঋণ নেওয়ার প্রক্রিয়া, পার্টনারদের অধিকার এবং দায়িত্বসমূহ, পার্টনারদের মধ্যে কেউ কোনো কাজের বিনিময়ে এককালীন বা নিয়মিত পারিশ্রমিক পাবে কিনা সেই বিস্তারিত, পার্টনারদের সংযোজন বিযোজন প্রক্রিয়ার বিস্তারিত, প্রতিষ্ঠানের আর্থিক বছরের শুরু এবং শেষ কবে ধার্য করা হবে, ব্র্যান্ড ভ্যালু তথা সুনাম মূল্যায়নের বিধান, একজন পার্টনার অবসর নিলে বা মৃত্যুবরণ করলে তার পাওনা পরিশোধ সহ তার প্রতি অংশীদারি কারবারের দায়-দায়িত্ব, পার্টনারশিপ চুক্তির কোনো পরিবর্তন আনতে হলে তার প্রক্রিয়া, পার্টনারশিপ চুক্তিতে উল্লেখ নেই এমন কোনো বিষয় নিয়ে বিরোধ হলে তার মীমাংসা পদ্ধতি, পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারি ব্যবসায়ের অবসান তথা বিলুপ্ত হওয়ার পদ্ধতি এবং বিলুপ্তির সময় ব্যবসায়ের সম্পত্তির মূল্যায়ন ও বণ্টন পদ্ধতি, পার্টনারশিপ ব্যবসাতে কাদের পার্টনার করা যাবে না, নিম্নোক্ত ব্যক্তিদের পার্টনারশিপ ব্যবসাতে পার্টনার করা যাবে না: 1 পাগল, 2 সরকারি কর্মচারী, 3 রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তি যেমন মন্ত্রীবর্গ বা রাষ্ট্রপতি, 4 প্রতিষ্ঠান বা সংঘ, 5 মানসিক প্রতিবন্ধী, 6 বিদেশি রাষ্ট্রদূত, 7 বিদেশি শত্রু ও দেশদ্রোহী। পার্টনারশিপ ব্যবসাতে কি কাগজপত্র লাগবে? পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করা হয় নিচের 3টি সহজ ধাপে এবং এই সম্পর্কিত কাগজগুলোই মূলত প্রয়োজন হয়: 1 পার্টনারশিপ ডিড অংশীদারি চুক্তিপত্র করুন, 2 RJSC রেজিস্ট্রেশন, 3 ট্রেড লাইসেন্স। পার্টনারশিপ ব্যবসাতে লাভবান হতে গেলে কি করতে হবে? প্রথমেই মনে রাখতে হবে যে ব্যবসা কোনো আবেগ বা সম্পর্কের জায়গা নয়, তাই হতে হবে কমার্শিয়াল। ক্ষুদ্র ব্যবসায় পার্টনার নেয়া ঠিক না, এটি ধীরে ধীরে নানা সমস্যা সৃষ্টি করে এবং তেমন কোনো উল্লেখযোগ্য লাভ দেয় না যা একাধিক অংশীদারকে খুশি করবে। দেখতে হবে আপনার ব্যবসায়িক পার্টনার কি ওয়ার্কিং পার্টনার নাকি ফিন্যান্সিয়াল পার্টনার হতে যাচ্ছে এবং তার সেই ধরন আপনার ব্যবসার লাভ অর্জনের পথে সহায়ক কিনা। পার্টনার ব্যবসায়ী হিসেবে কতটা মানসিকভাবে শক্তিশালী?
যে কোনো ব্যবসা ব্রেক ইভেন্টে পৌঁছাতে 2 থেকে 3 বছর সময় নেয়, এমনকি 5 বছরও লাগতে পারে। অনেক সময় শুরু করার পর পরিকল্পনার অতিরিক্ত অর্থ লাগানোর প্রয়োজন পড়ে। এ সময় ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত জরুরি। তাই একজন মানসিকভাবে শক্ত ও চৌকস পার্টনার সফল হবার সম্ভাবনা বাড়ায়।